হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজেই স্কুল গেটের মামাদের মতো কীভাবে চালতার আচার তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 4টা মাঝারি সাইজের চালতা। আজকে আমি তোমাদের দেখাবো 4টা চালতার আচার তৈরি করতে কি কি উপকরণ কতখানি করে লাগবে। এবারে চালতাগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, আপনারা ঠিক এরকম করে কেটে নেবেন। এবারে আমি চালতাতে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ, আরও দিয়ে দিব একটু হলুদ। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এরপরে 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ফিরে এলাম সিদ্ধ করার পর। এই তো দেখতেই পাচ্ছেন, এই চালতাটা অবশ্যই 70 থেকে 80% সিদ্ধ করে নিতে হবে, তাহলেই পারফেক্ট আচার তৈরি করা যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে চালতাগুলিতে। এবার আমি এগুলোকে পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবারে আমি চলে যাব মূল প্রসেসিংয়ে। প্রথমে আমি চুলাটা অন করে চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। এখানে আমি খাঁটি সরিষার তেলটাই ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিব অল্প কিছু পরিমাণে গোটা পাঁচফোড়ন। এগুলোকে এবারে হালকা একটু ভেজে নিব। যখন একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখনই বুঝে নেব একটু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখেছিলাম বলে এরকম নীল কালার হয়ে আসছে। রসুনগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালতাগুলি দিয়ে দিব। এ পর্যায়ে চালতাগুলিকে তেলে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই চালতার আচারটা একদমই নরম হয়ে যাবে না, শক্ত শক্ত থাকবে, এতে খেতে ভালো লাগবে। ভালো করে আমি 5 মিনিটের মতো চালতাগুলিকে তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। লবণটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এই লবণটা দেওয়ার ফলে আচারের স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়, তাই চেষ্টা করবেন লবণটা দেওয়ার জন্য। এরপরে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। আমি যখনই আচার তৈরি করি তখন একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিই, কারণ মিষ্টি একটু বেশি হলে আচারটা খেতে আমার কাছে ভালো লাগে। অবশ্যই যার যার স্বাদ মতো আপনারা চিনিটাও দিয়ে নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়েও দিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে অনেকটা শিরা বের হয়ে আসছে। এবার যে চিন্তার কোনোই কারণ নাই, আস্তে আস্তে জাল করে নিলে চিনির শিরাটা শুকিয়ে যাবে।
এই তো আমার চিনি শিরাটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আরও কিছু শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া আর হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া। এরপরে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। অবশ্যই অনবরত নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিতে হবে, তাহলেই খেতে অনেকটা সুস্বাদু হবে। এই তো আমি দেখতেই পাচ্ছেন আমার আচার থেকে তেলটা এই পর্যায়ে ছেড়ে ছেড়ে দিচ্ছে। এরকম একটা পর্যায়ে চলে আসলেই আপনারা বুঝতে পারবেন আচারটা পারফেক্টলি হয়ে গেছে। আমার আচারটা এই পর্যায়ে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার আচার। স্কুল গেটের মামারা ঠিক এরকমভাবে আচার তৈরি করে সেগুলো বিক্রি করে থাকে। খুবই সুস্বাদু খেতে হয় সেই আচারগুলি। আমিও ঠিক সেরকমভাবে করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটি আচার। আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।